মহান আল্লাহ পবিত্র কোরআনে বনি ইসরায়েলের বহু অপকর্ম ও অবাধ্যতার বিবরণ দিয়েছেন। যুগে যুগে তারা কেবল নবী রাসূলদের অমান্য করেনি, বরং বহু নবীকে হত্যাও করেছে। তাদের মধ্যে জন্মেছে মুনাফিকি, চক্রান্ত ও স্বার্থপরতার এমন ভয়াবহ সংস্কৃতি যা মানব সভ্যতার জন্য অনন্ত সংকটের উৎস হয়ে দাঁড়িয়েছে। ইহুদিদের চক্রান্তের সূচনা। ইসলামী দৃষ্টিকোণ থেকে ইহুদিদের ইতিহাস শুরু হয় নবী মুসা আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহ তাদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিলেন, অথচ সেই জাতি পরে মূর্তি পূজায় লিপ্ত হলো, নবীদের অমান্য করল, আল্লাহর বিধানের সঙ্গে উপহাস করল। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং যখন আমরা তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং টুর পাহাড়কে তোমাদের উপর তুলে ধরলাম, তোমরা দৃঢ়ভাবে ধরো যা আমি তোমাদের দিয়েছি। সূরা বাকারা আয়াত 63। তারপরও তোমরা তা অমান্য করলে। নবী মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে তারা গরুর মূর্তি বানিয়ে পূজা শুরু করে। সূরা বাকারা আয়াত 51। মহান আল্লাহ ইহুদি জাতির অবাধ্যতার কথা উল্লেখ করে আরো বলেন, তোমরা কি আবারও নিজেদের কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অস্বীকার করবে? যারা তা করে তাদের শাস্তি দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে ভয়াবহ শাস্তি। সূরা বাকারা আয়াত 85। নবীদের হত্যা ও চক্রান্ত। ইহুদিরা তাদের বহু নবীকে হত্যা করেছে।